অন্ধ হওয়া সত্ত্বেও মাছ কেটে জীবন চালানোর গল্প শুনেছেন কখনো? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। দৃষ্টিহীন জুলহাজ ব্যাপারী দীর্ঘ ৩০ বছর ফকিরাপুল কাঁচাবাজারে মাছ কেটে চলেছেন তিনি। তবুও নেই এতটুকু অভিমান, জীবনের প্রতি হতাশা। চালু নিভে গেল। এটা কি হইলো আল্লাহ পাকি ভালো জানে। এইটা সমস্যা হয়েছে ১৫ বছরের সময়। আস্তে আস্তে আলু নিভে যাইতেছে, আস্তে আস্তে আর কি ক্লিয়ার দেখতাম ছোটকালে, বুঝছেন? আস্তে আস্তে আলু নিভে গেল। লাস্টে ডাক্তারের দ্বারা দেখাইলাম বরিশাল নিয়ে, সে বললো এই রক শুকিয়ে গেছে, রক শুকিয়ে গেছে, এর কোনো চিকিৎসা নাই। আগে কম দেখছি, একটু হেকালে কাটছি, ওটা অভিজ্ঞতা হয়ে গেছে আমার। এখন রেগুলার কেমন আসলে ক্রেতা পাচ্ছেন? কোনোদিন ২০০, কোনোদিন ২৫০, এ পড়লে হেবার দোকান ভাড়া আছে। পরিবার নেই, একাকী জীবন তার। শারীরিক প্রতিবন্ধকতার কারণে প্রিয়তমা বউ ছেড়ে চলে গেছে। তারপরেও জীবনের সমস্যা তোয়াক্কা করেন না তিনি। পরিবারে বউ চলে গেছে ভাই, চলে গেছে চোখের ডিস্টার্ব কারণে। আপনার এই সমস্যার কারণে আপনার বউ চলে গেছে? জি। ওই ৫ জন মহিলা খান থাকলে মনে করেন যে বুদ্ধি দিলে কানার দ্বারা হেকে কি করবি, কথা বোঝেন না? তোর জীবন নষ্ট, তোর জীবন লই তুই আটকে যা। মানুষের কথা হে চলে গেছে। এখন থাকতে কষ্ট হচ্ছে না? কষ্ট হলে এখন কষ্টটা বুঝবে একমাত্র আল্লাহ, এছাড়া কেউ তো বুঝবে না। কষ্ট হয়, এই যে রোডটা পার হয়ে ওভার দিতে সমস্যাটা দরকার, ওভার যাবো একজনটা কইয়া হাত ধরিয়ে হার যাইতে, এর থেকে তো পৃথিবীতে কষ্ট নাই। বাবারে অবজ্ঞা সুই দিয়া, বুঝছেন, মাথার বিচার অজ্ঞান করিয়া জায়গা নিয়ে গেছে। আপনার নিজের ভাই? জি, এখনো বাঁচি আছে সে। ওর বিচার করবে এক আল্লাহ। ও যে আমাকে ঠকাইছে, পরকালে মাটির তলে ওদের হিসাব দিবে। চোখে না দেখলেও মাছ কাটায় কোনো ভুল করেন না, যেন মাছ কাটার এক নিখুঁত জাদুকর তিনি। অনেকদিন ধরে কাটে। আগে যখন চক্ষু ভালো ছিল তখন এই কারবারই করছে। ছোট মাছ বড় মাছ যা আছে, যে মাছ দেন সব মাছই কাটতে পারবো সে। না, কোনো সমস্যা হয় না। হাতও কাটে না। ভালো মানুষ কাটে, হাত কাটা ফেলায়। এর কোনো সময় দেখি না আমরা হাত কাটতে। যখন কাটে তখন এই যে হাতের মাপ আছে, একটা হাতের মাপ দিয়ে আইডিয়ার উপরে সে কাটে। কেউ আজ পর্যন্ত কেউ কমপ্লেন দেয় না যে তুমি আমার মাছটা নষ্ট করে ফেলাইছো, এগুলো কমপ্লেন নেই। আমরা মনে করেন পাশাপাশি দোকান, আমরা একটু সহযোগিতা করি, ঠিক আছে, কিন্তু বেশি কোনো লোক যে সহযোগিতা করবো ওই লোক আর নাই। একবার কাটতে কাটতে যে অভিজ্ঞতা, যে দিশ হ্যার এই দিশ অনুযায়ী হ্যাঁ কাটতে পারে। যারা একবার কাটে ওনা আবার হ্যার কাছে আসে, একটু দেরি হয়, অনেক দেরি হয়, মানে যে গেছে 10 মিনিট, হ্যার লাগে আধা ঘন্টা, কিন্তু মাছ এর কাছে কাইটা লেগে যায়। সমাজের বোঝা হয়ে বাঁচতে চান না জুলহাজ ব্যাপারী। সামর্থ্যবান মানুষের মতো কাজ করে বেঁচে থাকতে চায় সে। আমি ভিক্ষা করি না, ভিক্ষা করলে গোষ্ঠীর ইজ্জত মান যাইবে। তখন কি করবো? আর করার কিছু তো নাই রে ভাই। আমার একটা মোরকের দাম আছে, আমার কোনো দাম নাই। খালি কোনো রকম পেটটা কোনো রকম বাঁচতে আছে। কেউ কাছে চাইবো না 2 টাকা। অনেক সময় আমার কাছে যদি পান খায় বা 10 টাকা না থাকলে 10 টাকা চাইবো, আমরা দেই। ওই হে অনুযায়ী হ্যাঁ চলে। কাজ করে রাখা এই হিসাবে ভালো লাগে। তারপরও যদি গরিব হিসাবে যদি আরে সহযোগিতা কেউ করতে চায় তাহলে আর কি একটু ভালো। মাহাদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।